প্রয়োজন পড়ে নাই। হরিপুরের মর্ত মুজাহিদরা যে ভূমিকা রেখেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আর জানাবো না কেন, হরিপুরের সেই মুজাহিদ হচ্ছেন, গৌরবাড়ি হচ্ছে স্বাধীনপুর মানে পরিপূর্ণ। হরিপুরের মর্ত মুজাহিদরা বাতিলের বিরুদ্ধে লড়তে সম্পূর্ণ স্বাধীন ভূমিকা পালন করেছে। আমরা তাও দাঁড়িয়ে দিতে চাই, আব্দুল্লাহ হরিপুরি নাই, কিন্তু হরিপুরের সন্তানেরা আছে। প্রয়োজনে সারা সিলেটবাসী হরিপুরবাসীর ভূমিকা রাখতে বাধ্য হবে। পরিশেষে একটি কথাই জানিয়ে দেব, মাজার কর্তৃপক্ষ এখানে, আমি সেদিন আপনাদের বলেছিলাম শাহজালাল শাহ কোরআনের মাজারে যে ডেক থাকে, ওই ডেকের অধিকারী হচ্ছে ভুখা নাঙ্গা মানুষ। শাহজালাল শাহ কোরআনের দরবারে যারা আসতো তারা হাতিয়া তোফিয়া করে নিয়ে যেতেন না, ওই ডেকে পাক হতো। আর আজকের ডেকের পয়সা খাদিম নামক কুলাঙ্গাররা খাবে, আমরা আর মেনে নিব না। আমাদের উপর আঘাত এনেছেন, আর কেউ খাদিম থাকবে না। আমরা আলেম উলামা সিলেটের তাওহীদি জনতা মাজারের খাদিম আছে। যদিকেই পরিশেষে একটি কথাই বলবো, আমাদের আকাবিরিন নাই, প্রিন্সিপাল হাবিব নাই। এই সিলেটের ভূমি হতে তিনি ঘোষণা করেছিলেন, আমার জীবনের শেষ রক্তবন্দি দিয়ে হলেও বাংলার বুকে কোনো নাস্তিক মুরতাদ বরদাস্ত করবো না। আমরা তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কোনো পণ্ডিতের আর আমরা বরদাস্ত করবো না। প্রিন্সিপাল হাবিব নেই, কিন্তু তার জাতি চেতনা আরো আছে। স্থানীয় প্রশাসনকে উদ্দেশ্য করে বলবো, শাল চাতুরি করবেন না, বাঘের লেঙ্গুর নিয়ে বাঘের লেজ নিয়ে খেলা করবেন না, আগুন নিয়ে খেলা করবেন না। কওমি অঙ্গনে যে আঙ্গুন লাগে সেই আগুন হাসিনারও পতন ঘটিয়ে দেয়। সিলেটবাসীকে আগামী দিনের শান্তিপূর্ণ আন্দোলন সমাবেশে আগামী বৃহস্পতিবার বাদ মাগরিব ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া ইসলামিয়ায় সিলেটের প্রতিনিধিত্বশীল আলেম উলামা, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক নেতৃবৃন্দের বৈঠক হবে। শাহপরান থেকে যে আন্দোলন শুরু হয়েছে, ইনশাআল্লাহ শাহজালালের মাজার পবিত্র করা হবে। শাহপরানের মাজার পবিত্রকরণ ব্যতিরেকে আমরা আর করে ফিরে যাব না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিস সাবিরিন।